এবছর উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আমাদের বিশেষ ভিডিও। তাই তোমার ভিডিও প্রথম শেষ অবধি দেখে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। তো চলে আসছি আমরা সাজেশনের মূল পর্বে। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো: প্রথম প্রশ্ন, মনোযোগ বলতে কী বোঝো? এর নির্ধারকগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ বর্ণনা করো। 3 নম্বর, আগ্রহ কি? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন করলেই তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু সাজেশন কমন চলে আসে প্রশ্নগুলি। তবু তোমরা এই অধ্যায় থেকে 2টি এক্সট্রা প্রশ্ন করে রাখবে: সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এটা তোমাদের রিপিট হয়ে গিয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনে গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য। এই 3টি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে এখান থেকেই। তবুও তোমরা এখান থেকে একটা দেখে রাখবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য বলছি, গেস্টল তত্ত্ব কী? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলকের শিখনের তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় তোমাদের অঙ্ক, এখান থেকে মিন, মিডিয়ান, মোডের অঙ্কগুলি ভালো প্র্যাকটিস করবে। আর মিন, মিডিয়ান, মোডের সুবিধা অসুবিধাগুলি তোমরা দেখে রাখবে। চতুর্থ অধ্যায়, সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায়, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের উচ্চশিক্ষা লক্ষ্যগুলি লেখো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়, মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং সপ্তপ্রবাহ ধারণাটি সম্পর্কে লেখো। সপ্তম অধ্যায় থেকে তোমাদের অনেকগুলি প্রশ্ন করতে হবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম। 2 নম্বর, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সংজ্ঞা দাও। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 3 নম্বর, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। অথবা মাধ্যমিক শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম তোমরা আলোচনা করো। এই অধ্যায় থেকে একটা এক্সট্রা প্রশ্ন করে রাখবে: প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এই অধ্যায় থেকে এই যে উপরে 3টি প্রশ্ন বললাম অথবা দিয়ে প্রশ্নগুলি দেওয়া আছে, এগুলি তোমরা প্র্যাকটিস করে রাখবে। আর তোমরা এই লাস্টের প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে রাখবে। এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছে এডুকেশনের শিক্ষক অতনু পাত্র মহাশয়। অতনু পাত্র মহাশয়কে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা করে রাখবে: 1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি বর্ণনা করো। অথবা এটি প্রশ্ন আসতে পারে যে সুপারিশগুলি, একই প্রশ্ন, সুপারিশগুলি যদি আসে বা সংশোধিত রূপ, তোমাদের একই উত্তর কিন্তু লিখতে হবে। অষ্টম অধ্যায় পবিত্র সাজেশন হয়ে গেল। এবার যে
4 নম্বরে যে টিকাধর্মী প্রশ্ন আছে তার জন্য তোমরা 9 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর অধ্যায় অবধি তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে আমরা দুটি পার্টে তোমাদের এডুকেশনের শিক্ষক মহাশয় দুটি পার্টে তোমাদের এই 4 নম্বরের টিকাধর্মী প্রশ্নগুলি তোমাদের জন্য দিয়েছে, এগুলি তোমরা দেখে রাখো। প্রথম পার্ট, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো, বয়স্ক শিক্ষার লক্ষ্য এবং বাধা বা সমস্যাগুলি লেখো, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা। এই গেলে একটা পার্ট। আরেকটা পার্ট তোমরা দেখে রাখবে, শিক্ষা প্রযুক্তিকে বা কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হিসেবে গ্রহণ করা যায় কি না আলোচনা করো। এটা শিক্ষা প্রযুক্তি আসতে পারে বা কম্পিউটারে আসতে পারে। অথবা তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে এলো, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগুলি লেখো। বা আসতে পারে কম্পিউটারের উপযোগিতা, শিক্ষায় কম্পিউটারের উপযোগিতা আলোচনা করো। একই তোমাদের উত্তর কিন্তু লিখতে হবে। আরেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবে, দ্বিতীয় পার্ট থেকে, কর্মের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। এই দুটি তোমরা খুবই গুরুত্ব সহকারে করবে। তার আরও দেখে রাখবে, জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, একত্রে বাঁচার জন্য শিক্ষা বলতে কী বোঝো। এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি লেখো। তোমাদের বারবার বলছি যে সাজেশন কিন্তু পুরোপুরি প্রশ্নপত্র নয়। প্রশ্নপত্রর তোমাদের সাজেশন দেওয়া মানে যে তোমরা এগুলিই শুধুই একদম পুরোপুরি 100% কমন পেয়ে যাবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তবুও তোমাদের প্রবণতার নিরিখে বিভিন্ন যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবছরের জন্য, সেগুলি তোমাদের জন্য আমাদের এডুকেশনের স্যার তোমাদের জন্য এগুলো প্রস্তুত করেছে। এগুলি তোমরা অবশ্যই দেখে যেও। আশা করছি স্যার বলেছেন যে এখান থেকে তোমাদের 2024 সালে এডুকেশন পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।